নির্বাচনী এলাকায় সাধারণ আসনের সাথে নারীদের জন্য একটি সংরক্ষিত আসন রেখে সংসদীয় আসন সংখ্যা ৬০০ করার সুপারিশ দিয়েছে নারী বিষয়ক সংস্কার কমিশন। বিকেলে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়ার পর সংবাদ সম্মেলনে ৪৩৩টি সুপারিশ দেওয়ার কথা জানায় কমিশন। প্রতিবেদনে উত্তরাধিকার সম্পত্তিতে নারী পুরুষের সমান অধিকার, গৃহ পরিচারিকা ও যৌন কর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতির কথা বলা হয়েছে। গণমাধ্যমে নারীর অংশগ্রহণ বৃদ্ধি ও নারী শ্রমিকের নিরাপদ অভিবাসন সহ স্বতন্ত্র ও স্বাধীন নারী কমিশন গঠনের প্রস্তাবও আছে প্রতিবেদনে। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয় নারী বিষয়ক সংস্কার কমিশন। এ সময় নারীর প্রতি বৈষম্য দূর করতে কমিশনের যেসব সুপারিশ এখনই বাস্তবায়নযোগ্য তা দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশ দেন ড. ইউনূস। ঐকমত্য কমিশনের মাধ্যমে কমিশনের প্রস্তাব রাজনৈতিক দলগুলোর কাছেও পৌঁছে দেওয়া হবে বলে জানান প্রধান উপদেষ্টা। সুপারিশগুলোকে ৩ ভাগে ভাগ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, কিছু সংস্কার এ সরকারই করে যেতে পারবে, কিছু করবে পরের নির্বাচিত সরকার। পরে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করে নারী বিষয়ক সংস্কার কমিশন। জানানো হয় ৪৩৩টি সুপারিশের পাশাপাশি ১৫টি বিষয়ে সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে। আমরা ধর্ষিতা শব্দটা শুনতে চাই না, ২ লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীনতা আর শুনতে চাই না। সংসদীয় আসন সংখ্যা বাড়িয়ে ৬০০ এবং সম্পত্তির উত্তরাধিকারে নারী পুরুষের সমান অধিকার নিশ্চিতে জোর দেওয়া হয়েছে প্রতিবেদনে। এখানে যত সংখ্যক সাধারণ আসন হবে তত সংখ্যক নারীদের জন্য আলাদা আসন হওয়া উচিত। যেমন ৩০০টা আসন হলে সাধারণ আসন, ৩০০টা হওয়া উচিত সরাসরি নির্বাচনের মাধ্যমে নারীদের জন্য আসন। উচ্চকক্ষে ৫০% সিট দলীয়ভাবে আসবে। এই ৫০% আমাদের প্রস্তাব যে প্রত্যেক দল এখানে একজন নারী একজন পুরুষ করে জিপার পদ্ধতিতে মনোনয়ন দেবেন। যৌনজীবীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি চেয়েছে কমিশন। জোর দেওয়া হয়েছে গণমাধ্যমের প্রতিটি শাখায় ও স্তরে ৫০% নারীর অংশগ্রহণ নিশ্চিতে। বিভ্রান্তি এড়িয়ে যৌন হয়রানি প্রতিরোধ আইন শক্তিশালী করার আহ্বানও জানানো হয়েছে। অন্তর্বর্তী সরকারকে বিয়ের বয়স সর্বনিম্ন ১৮ বছর নিশ্চিতেরও সুপারিশ করা হয়েছে। গৃহকর্মী যারা আছে তাদেরকে যাতে শ্রমিক হিসেবে স্বীকৃতি দেয় এবং যৌনজীবী যারা আছে যৌনকর্মী তাদেরকে যাতে শ্রমিক হিসেবে স্বীকৃতি দেয়। মেয়েদের বিয়ে বয়স 18-র মধ্যে নিশ্চিত করতে হবে। অনাকাঙ্ক্ষিত এবং ঝুঁকিপূর্ণ গর্ভধারণের জটিলতায় ভুগছে এবং মৃত্যুকে বরণ করে নিতে হচ্ছে, সেজন্য এটা খুব দরকার। একটা সিভিল অপশন রাখা, যারা নাকি ধর্মীয় বিধানের মধ্যে বিয়ে করতে চায় না, সিভিল লর আন্ডারে বিয়ে করতে চায়, সেই সুযোগটা তৈরি করে দেন। সেটা যদি কেউ না নেন তো নিল না, কিন্তু অপশনটা থাকলো। গণমাধ্যম কর্মী আইন 2022-এর খসড়া সংস্কার করে আইন প্রণয়ন ও বাস্তবায়ন করা, যা সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রে প্রযোজ্য হবে। সুপারিশের অন্যান্য বিষয়ে কমিশনের অন্য সদস্যরা পরে বিস্তারিত আলোচনা করেন। অভিন্ন পারিবারিক আইন, যেখানে সকল ধর্ম, জাতি এবং শ্রেণী নির্বিশেষে সকল নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত হবে। দুর্গম যে এলাকাগুলো আছে সেখানে সম্ভাবনাময় কিশোরীদের প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা এবং বাংলাদেশের ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান আইন যেটি ছিল 2020 সালে সেটি সংশোধন করা। অধ্যাদেশের মাধ্যমে একটি স্বাধীন, স্বতন্ত্র ও স্থায়ী নারী কমিশন গঠনের কথাও বলা হয়েছে প্রতিবেদনে। অধ্যাদেশের মাধ্যমে যদি করতে হয় সেভাবেই হোক। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।